আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি রয়েছো। তোমাদের 2024 সালের এসএসসি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে এখনও সকল শিক্ষা বোর্ড তোমাদের এসএসসি 2024 সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেনি। তবে তোমাদের আগামীকালকের মধ্যে সকল শিক্ষা বোর্ড তোমাদের এসএসসি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে। এবং তোমরা যারা মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 600 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক 350 টাকা হারে বৃত্তি পাবে। মানে তোমরা যারা মেধাবৃত্তি পাবা তোমাদের দেওয়া হবে মাসিক 600 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত তোমাদের শিক্ষার্থীদের দেওয়া হবে মাসিক 350 টাকা। এবং তোমাদের বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর 900 টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর 450 টাকা এককালীন অর্থ সাহায্য পাবে। মানে তোমরা যারা মেধাবৃত্তি পাবা সেক্ষেত্রে তোমরা তো মাসিক 600 টাকা পাবাই, সেক্ষেত্রে তোমাদের বইপত্র যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে তোমাদের মেধাবৃত্তি প্রত্যেক শিক্ষার্থী প্রতি বছর দেওয়া হবে 900 টাকা করে। এবং তোমরা যারা সাধারণ বৃত্তি পাবে সেক্ষেত্রে তোমাদের মাসিক 350 টাকা তো দিবেই, তার সাথে তোমাদের বইপত্র এবং যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে তোমাদের প্রতি বছর 450 টাকা দিবে। এবং মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সরকারি নির্দেশনা মতে ছাত্র ছাত্রী উভয়ের মধ্যে 50% বন্টনকৃত ও বৃত্তিগুলোর মেয়াদ 2024 সাল জুলাই মাস হতে 2026 সালের জুন মাস পর্যন্ত 2 বছর। মানে তোমরা এই সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি পাবা 2 বছর। তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা। তবে সকল শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে না, সেক্ষেত্রে তাকে অবশ্যই সকল বৃত্তি কেবল নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা অনুসারে এবং নীতিমালার অন্যান্য শর্ত মোতাবেক প্রদান করা হবে। কোনোভাবে অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না। মানে তোমরা যারা নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করেছো সেক্ষেত্রে তোমরা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা। এবং তোমরা যারা 2 বছর এসএসসি পাস করেছো সেক্ষেত্রে ধরো তুমি 1 বছর পরীক্ষা দিয়ে ফেল করেছো এবং পরের বছর পরীক্ষা দিয়ে পাস করেছো, সেক্ষেত্রে তুমি কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাওয়ার যোগ্য হবে না। তবে তোমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্য কোনো বৃত্তি গ্রহণ করলে তোমরা কিন্তু বোর্ড বৃত্তি কর্তৃক তোমাদের বৃত্তি বাতিল বলে গণনা হবে। এখন তুমি যদি সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি যদি আবারও যদি আরেকটা বৃত্তি পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তিতে তুমি পাওয়ার যোগ্য হবে না। সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্য হতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টন হবে। মানে তোমরা যারা জিপিএ 5 পাবা সেক্ষেত্রে তোমাদের মেধাবৃত্তি দেওয়া হবে। আর বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট, মানে বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন 3 পয়েন্ট। তবে জিপিএ 5 যারা পেয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু মেধাবৃত্তি পাবে। এবং যারা 4 পয়েন্ট 3 পয়েন্ট পেয়ে থাকে তাদের ক্ষেত্রে সাধারণ বৃত্তি দিয়ে থাকে শিক্ষা বোর্ড। তবে তোমাদের এখানে সুযোগ সুবিধা বেশি আছে, তোমরা যারা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা সেক্ষেত্রে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অর্জনের সুযোগ লাভ করবে। তোমরা যারা মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবা সেক্ষেত্রে তোমাদের বিনা বেতনে তোমাদের অর্জনের সুযোগ দেবে। সেটা অবশ্যই তোমার সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না। মানে তোমার সরকারি অনুমোদিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ রয়েছে, সেই কলেজগুলো তোমাদের বিনা বেতনে তোমরা পড়তে পারবা এবং তোমাদের কাছে মাসিক বেতন দাবি করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং তুমি যদি মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাছে যদি কোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান তোমার কাছে যদি বেতন দাবি করে সেক্ষেত্রে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে শিক্ষা বোর্ড। এবছর প্রায় অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে। তোমরা এখানে তালিকাটা দেখতেই পাচ্ছ। সকল শিক্ষা বোর্ডে এখনো কিন্তু বোর্ড ভিত্তিক রেজাল্ট প্রকাশ করেনি, তবে আগামীকালকের মধ্যে সকল শিক্ষা বোর্ডে বোর্ড ভিত্তিক রেজাল্ট তোমাদের প্রকাশ করবে, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করবে। তুমি যে শিক্ষা বোর্ডের বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখবা তুমি গুগলে গিয়ে সার্চ করবা বোর্ড। তুমি যদি ঢাকা বোর্ড দেখতে চাও সেক্ষেত্রে তুমি গুগলে গিয়ে সার্চ করবে এডুকেশন ঢাকা বোর্ড। তুমি যদি রাজশাহী বোর্ড দেখতে চাও সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবা এডুকেশন রাজশাহী বোর্ড। অথবা তুমি যদি দিনাজপুর বোর্ডে দেখতে চাও সেক্ষেত্রে দিনাজপুর এডুকেশন বোর্ড লিখে সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করলে তোমরা কিন্তু দেখতে পাবা যে তোমাদের লেখা থাকবে এসএসসি 2024 সালের বোর্ড ভিত্তিক রেজাল্ট লেখা থাকবে। প্রায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু এবছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছে এবং কোন স্কুল থেকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছো সেই স্কুলের নামও দেওয়া থাকবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ নাম, এখানে তোমরা স্কুলের নাম দেখতে পাবা। তোমরা এখানে দেখো এক শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে, এখানে তো এক শিক্ষার্থী
এমডি ইসমাইল হোসেন, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মেধাবৃত্তি পেয়েছে। এভাবে তোমরা কিন্তু দেখতে পাবো তোমার কলেজে তোমাদের স্কুলের নামও দেওয়া থাকবে যে তুমি কোন স্কুল থেকে মেধাবৃত্তি এবং শাণবৃত্তি পেয়েছো। প্রায় অসংখ্য শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ড থেকে এবার মেধাবৃত্তি এবং শাণবৃত্তি পেয়েছে। মেধাবৃত্তি এবং শাণবৃত্তি পাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 7 দিনের মধ্যে কলেজের কাগজপত্র জমা দিতে হবে এবং তোমাদের কলেজ থেকেও বলে দেওয়া হবে যে তোমাকে কী কী কাগজপত্র কলেজে জমা দিতে হবে। অবশ্যই তুমি যে মেধাবৃত্তি এবং শাণবৃত্তি, সেক্ষেত্রে তুমি শিক্ষা বোর্ড থেকে যে তোমাদের বোর্ড ভিত্তিক রেজাল্টটা প্রকাশ করবে, সেই বোর্ড ভিত্তিক রেজাল্টের তালিকাটা তোমাকে কম্পিউটার দোকানে প্রিন্ট আউট করে নিয়ে তোমাকে কলেজে জমা দিতে হবে প্রমাণস্বরূপ। তার সাথে কলেজ যেসব কাগজপত্র চাবে সেই কাগজপত্রগুলো কলেজে জমা দিবা এবং তার সাথে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হতে পারে, সেটা নগদ অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে এবং নগদ অ্যাকাউন্ট হতে পারে অথবা বিকাশ অ্যাকাউন্ট হতে পারে, সেটা তোমাকে কলেজে জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কাজ শেষ হয়ে যাবে, তোমাকে আর কিছু করতে হবে না। এবং তোমার সবার লাস্টে এখানে দেখতে পাবা, আমরা যদি সবার লাস্টে যাই বোর্ড ভিত্তিক রেজাল্টের, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এখানে তালিকা দেওয়া আছে। অনেক শিক্ষার্থী এবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি এবং শাণবৃত্তি পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের আগামীকালকের মধ্যে সকল শিক্ষা বোর্ড বোর্ড ভিত্তিক রেজাল্ট প্রকাশ করবে এবং তুমি যদি বোর্ড ভিত্তিক শাণবৃত্তি পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 7 দিনের মধ্যে কলেজের কাগজপত্র জমা দিতে হবে। যে কাগজপত্র কলেজ থেকে চাবে যে তোমাদের, তবে অবশ্যই তোমাকে প্রমাণস্বরূপ তুমি যে মেধাবৃত্তি এবং শাণবৃত্তি পেয়েছো, সেখানে তোমাকে এই তালিকাটা অবশ্যই কম্পিউটার দোকান প্রিন্ট আউট করে নিয়ে কলেজে জমা দিয়ে তার সাথে তোমাকে যে কলেজ থেকে কাগজপত্রগুলো চাবে সেই কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, ফোন করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো তার একটা কোনো ভিডিও তখন ভালো হবে।